নমস্কার বন্ধুরা, আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে প্রাইমারি টেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তোমাদের। তোমরা যারা 2022 সালে 11 ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষাটা দিয়েছিলে, তোমরা জানো যে সেই টেট পরীক্ষা এখন কোর্টের অধীনে কেস চলছে। রেজাল্ট বেরিয়ে গিয়েছে, বাট এখনও কিন্তু নিয়োগ হয়নি। প্রশ্ন ভুল মামলায় এখনও কোর্টের অধীনে ঝুলে আছে এই 2022 সালে প্রাইমারি টেট পরীক্ষা। প্রথমে যখন কেস করা হয়েছিল তখন 15টা প্রশ্ন ভুল ছিল বলে এই কোর্টে কেস করা হয়েছিল, কিন্তু এখন সেই প্রশ্ন ভুলের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে। এর ফলে কলকাতা হাইকোর্ট পর্ষদ সভাপতির কাছে জবাব দিয়ে চেয়েছিলেন। এর ফলে পর্ষদ সভাপতি কী জানালেন এবং কতগুলো প্রশ্ন ভুল হয়েছে সে সম্পর্কে আজ বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ প্রাইমারি টেট পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো বন্ধুরা, যাওয়া যাক মূল আলোচনায়। তোমরা যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ সেখানে কি বলা হয়েছে দেখো। 2022 সালের প্রাথমিকের টেট পরীক্ষার প্রশ্ন ভুল বিতর্কে অবশেষে পর্ষদের রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে। পরীক্ষার প্রতিটি প্রশ্ন ধরে বিশেষজ্ঞদের মতামত সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। টেট পরীক্ষার মোট 150টি প্রশ্নের মধ্যে এতগুলো প্রশ্ন ভুল বা বিতর্কিত প্রশ্ন থাকার কারণ কি সেটা জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছে স্বয়ং কলকাতা হাইকোর্ট। টেটের প্রশ্নে ভুল থাকা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, এর পরেও প্রশ্ন ভুলের অভিযোগ বাড়ছে। এখনও পর্যন্ত মোট 23টি প্রশ্ন ভুল বলে অভিযোগ উঠেছে। ভাবা যায় 23টি প্রশ্ন ভুল, 150 নম্বরের পরীক্ষাতে 23টি প্রশ্ন ভুল। এখনও এমন অবস্থায় মামলা দায়ের করা সব পক্ষকে এক জায়গায় বসে একই অভিযোগগুলো এক জায়গায় আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘটনার সূত্রপাত 2022 সালের টেট পরীক্ষার প্রশ্ন ভুলের বহর বাড়ছে। প্রথমে 13টি, তারপরে 15টি এবং তারপরে 21টি এবং শেষে একেবারে ওই পরীক্ষার 23টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করে নতুন মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। পরীক্ষার মোট 150টি প্রশ্নের মধ্যে এতগুলো প্রশ্ন ভুল নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য পেশ করার নির্দেশ হাইকোর্টের বিচারপতির নির্দেশ, অভিযোগের সপক্ষে যেসব বই বা নথি আছে সেগুলো এক জায়গায় এনে একটি তালিকা করে সেই তালিকা পর্ষদকে দিতে হবে। পর্ষদকে সেই তালিকা তার বিশেষজ্ঞদের দিয়ে দেখিয়ে মতামত নিতে হবে। তারপরে এই সব প্রশ্ন নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে পর্ষদকে। প্রতি প্রশ্ন ধরে ধরে পর্ষদ এক্সপার্টদের মতামত কী সেটা জানাতে হবে লিখিতভাবে। এরপরে 3 সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট পেশ করতে হবে আদালতে। আদালত মনে করে প্রশ্ন ও উত্তর ক্ষেত্রে কোনো স্ট্রেট জ্যাকেট ফর্মুলা হতে পারে না। বিচারপতি স্বয়ং কৌতূহলী এই নিয়ে এক্সপার্টদের মতামত জানতে। আদালতের স্পষ্ট নির্দেশ, এই 23টি বিতর্কিত প্রশ্নের বাইরে নতুন করে আর কোনো প্রশ্ন নিয়ে অভিযোগ তুলতে পারবেন না পরীক্ষার্থীরা। পর্ষদের বক্তব্য, এক্সপার্টদের কাছে ওই সব প্রশ্ন পাঠানো হয়েছিল, তারা তাদের মতামত জানিয়েছেন। বিচারপতি জানান, ফের বিশেষজ্ঞদের কাছে বিতর্কিত প্রশ্নগুলো পাঠিয়ে আরও বিস্তারিতভাবে সেই সব প্রশ্নের সঠিক উত্তর কী হবে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 2022 সালে টেট পরীক্ষার প্রশ্নপত্রে 15টি প্রশ্নে ভুল রয়েছে বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন পরীক্ষার্থী মৌসানা মিত্র সহ আরও বেশ কয়েকজন পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের বক্তব্য ছিল ওই প্রশ্নগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন ভুল ছিল। ভুল প্রশ্নের জবাব দেওয়ার জন্য পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার আবেদনও জানানো হয়েছে হাইকোর্টে জমা করা আবেদনপত্রে। পর্ষদের তরফে এখন কি বলে ছাপাই দেওয়া হয় সেটা এখন দেখার। তো বন্ধুরা, 150টা প্রশ্নের মধ্যে 23টা প্রশ্ন ভুল, এটা কি সম্ভব আদৌ, নাকি ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নগুলো ভুল করে রাখা হয়েছিল? প্রশ্ন কিন্তু একটা থেকে যাচ্ছে। এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্ট এই প্রশ্নগুলো ভুল মামলায় পুরো নম্বর দেয় কিনা। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।